হ্যালো, আমরা প্র্যাকটিস করছিলাম হচ্ছে অ্যারিথমেটিক পোর্শনটা। ডাব্লিউবি, এসএসসি বা এসএলএসটি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে অ্যারিথমেটিক পোর্শন পরীক্ষায় আসে সেগুলো কিছুটা আমাদের হয়েছিল। যেগুলো হয়েছিল তার মধ্যে হচ্ছে এটা হয়েছিল রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লসের অঙ্ক আমরা করেছি। আজকে ডিসকাউন্ট নয়, ডিসকাউন্টটা একমাত্র প্রফিট লসেই থাকে। যাক, আজকে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট করব। ঠিক আছে, তাহলে শুরু করি। সিম্পল ইন্টারেস্টের আজকে কয়েকটা অঙ্ক করব, আর অঙ্কগুলো করার মাধ্যমেই আমরা কিন্তু সূত্রগুলো একটু বলে দেবো। যেমন সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটা কি জিনিস। সাপোজ ধরো 100 টাকা ধার নিয়েছো, 100 টাকা 1 বছর সময় পর্যন্ত কোথাও রাখা হলো ব্যাংকে, কিংবা কিছু কিছু মানুষের ক্ষেত্রেও সেই সুদের হার কিন্তু অ্যাপ্লাই করা হয়। ধরো সেটা আর হারে, এখানে আমি আর% বলবো না, যদি আর%-এর বদলে আমরা বলি 5% না, সিম্পল ইন্টারেস্ট আমাদের 10% হারে 10% হারে 1 বছরের সুদ নেয়। তার এই কথাটার অর্থ হচ্ছে 100 টাকা ধার নিলে 1 বছর পরে তোমাকে দিতে হবে 110 টাকা। এর মধ্যে দুটো পোর্শন আছে। 100 টাকাটা হবে আমাদের মূলধন বা আসল টাকা, এটাকে বলা হয় আসল। আর 10% ইন্টারেস্টের জন্য আমরা পাই 10 টাকা, এটাকে বলা হয় সুদ। আর এই সম্পূর্ণ 110 একে বলা হয় সুদ আসল। আর এই 100 টাকা বলা হবে আমাদের আসল টাকা। একদম আমি সাধারণ একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি, একদম সাধারণ থেকে, তাহলে বোঝা গেল। আসলটা হচ্ছে 100 টাকা, 10% ইন্টারেস্ট মানে 1 বছর পরে সেটা হয়ে যাবে 100 প্লাস 10, 110 টাকা। তাহলে কোনটা সুদ কোনটা আসল, এটা এখানে মনে রাখবে। এই ইন্টারেস্ট আসলটাকে বলা হয় প্রিন্সিপাল, মানে আমরা যখন সংকেত দিয়ে লিখব। আর সময়টা এখানে 1 বছর আছে, সময়টাকে আমরা লিখব হচ্ছে টি। আর ইন্টারেস্ট সুদের হারকে আমরা স্মল আর দিয়ে লিখব। এটা হচ্ছে আমাদের তিনটা জিনিস। আর এটা সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল। এটাকে বলা হবে পি প্লাস আই, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ঠিক আছে, আর ইন্টারেস্ট আমাদের এখানে কত, সুদ, এটাকে বলা হবে আমাদের আই দিয়ে, আই ফর ইন্টারেস্ট। এবার তাহলে এই একটা নিয়মে চলছে, একটা সূত্র কিন্তু আছে এখানে। দেখো এই জায়গাটা যদি আমরা লিখি, এরকম করে লিখতে পারি না, 100 ইন্টু, এখানে আমাদের টি এর মান কত বলো তো, টি এর মান হচ্ছে 1, আর মানে হচ্ছে সুদের হার 10 বাই 100। এটা কি কি জিনিস লিখলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে সময় বা স্মল টি বা ক্যাপিটাল টি দিয়ে অনেক সময় লেখা যায়, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। 10টা হচ্ছে আর বাই 100। এটা কিন্তু বেরোবে হচ্ছে পি প্লাস আই। পি প্লাস আই বলতে পি প্লাস আই পুরোটাই একসাথেই কিন্তু বেরোবে।
না, এটা হচ্ছে আয়ের সূত্র, আই ইন্টারেস্টের সূত্র। এই আয়ের সঙ্গে পি প্লাস আই নয়, এটা হচ্ছে ইন্টারেস্ট। দেখো এখানে 100 কেটে গেলে শুধুমাত্র 10 থাকে, যেটা আমাদের হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট আর ইন্টারেস্ট এখানে সমান, কারণ এখানে 1 বছরের ক্ষেত্রে। যদি টাকাটা 2 বছর রাখা হতো, টি ইকুয়াল টু যদি 2 হতো, তাহলে সূত্রটা কী হতো? পি পি মানে এখানে আমাদের এখানে পি মানে হচ্ছে 100। এই জায়গাটা যদি একটু বুঝতে পারো, অঙ্ক কিন্তু সোজা। টি এর মান হচ্ছে 2, পিটি আর মানে হচ্ছে এখানে 10/100। ইন্টারেস্ট ইকুয়াল টু বেরিয়ে গেল। ইন্টারেস্ট ইকুয়াল টু যদি এটা বেরিয়ে যায়, তাহলে 10 দুগুণে 20 টাকা। তার মানে যে টাকাটা 100 টাকা নিয়েছিলে, সেটা সিম্পল ইন্টারেস্টে যদি 2 বছর রাখা হয়, তাহলে সেটা আমাকে ফেরত দিতে হবে হচ্ছে 20 টাকা যোগ 100 যোগ 20 ইকুয়াল টু 120 টাকা। যেটুকু বললাম এটুকু হচ্ছে সিম্পল ইন্টারেস্টের একদম ফান্ডামেন্টাল জিনিস। এর উপরে বেশ করেই আমরা সমস্ত অঙ্কগুলো করব। মুছে দেই। তোমরা সবাই যদি একটু টুকে নাও, তাহলে তোমাদের সুবিধা হয়। টুকে নেবে কিংবা পজ করে এগুলো লিখে নেবে। স্ক্রিনশট মেরে নিলেও হবে, স্ক্রিনশট মেরে নিতে পারো। তাছাড়া আমি এগুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে? এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে দেখো, এত টাকার, এটা আমাদের পি, 4 বছর, এটা আমাদের টি। এত টাকা হলে সুদ এত টাকা হয়েছে, ইন্টারেস্ট আমাদের বেরিয়েছে এত টাকা। মানে সুদের হার কত, আর এর মানটা কত হবে সেটা বের করতে হবে। সূত্রে যদি ফেলি, তাহলে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে আর ইকুয়াল টু এখান থেকে কত আসবে? 100i, না এটা বসিয়ে দিয়ে সব কিছু, তারপরে দেখা যাবে। কিছু বসিয়ে দিই এখানে, পিটিআর বাই 100 আছে তো। এখানে আয়ের মান হচ্ছে বলে দিয়েছে 500, ইকুয়াল টু পি এর মান 2500, টি এর মান 4, আর এর মানটা বের করতে হবে, আর নিচে হয়ে যাবে 100। কাটাকাটি যদি করি, দুটো শূন্য কেটে গেল। 25 দিয়ে 50কে কাটলে 2 হবে, আর একটা শূন্য থাকবে, 20 হবে টোটাল। 4 5 20। তাহলে দেখো কি আসলো, এদিকে আসলো 5 ইকুয়াল টু আর। উল্টো করে লিখলে আর ইকুয়াল টু 5। আর মানে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে 5%। অপশন নম্বর সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? তারপর নেক্সট অঙ্ক বলেছে, বার্ষিক কত পার্সেন্ট হারে 15,000 টাকার 3 বছরের সুদ হবে 5400 টাকা। এটাও আর এর মান বের করতে বলেছে। তাহলে আমাদের পি টি আর বাই 100 ইকুয়াল টু হলো আই। তাহলে এখানে বসিয়ে দিও সব মানগুলো। পি এর মান হচ্ছে 15,000, টি এর মান হচ্ছে 3 বছর, আর এর মান আমরা জানি না, বাই 100 ইকুয়াল টু ইন্টারেস্ট হচ্ছে 5400। শূন্য কাটতে হবে এখন। এখানে দুটো শূন্য আছে, এখানকার দুটো শূন্য কেটে দিলাম। একটা শূন্য এটার সাথে কাটা যায়। তিন দিয়ে যদি কাটি, 3 18 54,
180। পনেরো দিয়ে 180 কাটলে হবে 12, তাই না? তাহলে আর ইকুয়াল টু আমাদের চলে আসলো 12। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার স্ববৃদ্ধি মূল, এটাকে সুদ আসল বা স্ববৃদ্ধি মূল বলা হয়, যেটাকে আমি সুদ আসল বলেছিলাম সেটাকে কিন্তু স্ববৃদ্ধি মূলও বলা হয়। এত টাকা হবে স্ববৃদ্ধি মূল। তাহলে 1100 টাকা ছিল, 1320 টাকা হয়েছে। তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্টটা কিন্তু পেয়ে যাব। আই ইকুয়াল টু 1320 বিয়োগ 1100, তার মানে কি 11, 12, 13, 220 ইন্টারেস্ট পেয়ে গেলাম। প্রিন্সিপাল আমাদের এটা পি দেওয়া আছে, এটা এখন আর আবার আমার দিতে দেওয়া আছে। এবার আর আই পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। এবার টি এর মান বের করতে হবে। তাহলে পি হচ্ছে 1100, টি এর মানটা জানি না, আর এর মানটা 5/100 ইকুয়াল টু আমাদের ইন্টারেস্ট হচ্ছে 220। শূন্যগুলো কাটি, 11 দুগুণে 22, আর একটা শূন্য তো থেকেই যাবে। 5 দিয়ে যদি কাটি 20-কে 4 হবে। তাহলে টি ইকুয়াল টু আমাদের 4 আসলো। আর টি সবসময় বেরোবে বছরে, 4 বছরে। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরের সুদ আসলে এত টাকা হবে। কত টাকা সরল সুদে কত টাকা, আমাদের এখানে পি এর মানটা কিন্তু বের করতে হবে। আর এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে। তাহলে আই যদি আমরা বের করি, এখান থেকে আমরা আই পেয়ে যাব। আই ইকুয়াল টু PTR/100। পি এর মানটা জানি না, টি এর মানটা 4, 10/100। এবার আমাদের সুদ আসল থেকে কিন্তু আসলটা বলা নাই, তার সুদের মানটাও কিন্তু আমরা পাচ্ছি না খুঁজে। সুদ আসল টোটাল দেওয়া আছে, এটা মানে হচ্ছে পি প্লাস আই, তাই কি না? এখান থেকে আগে বের করি, শূন্য কাটলাম 2, আর 2 দিয়ে কাটলে 5, 2p/5 আসলো। এবার পি প্লাস আই এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, এটা 3080। আর পি আই এর মানটা এখান থেকে পেয়ে গেলাম 2p/5। তাহলে পি প্লাস আই এর মানটা বসিয়ে দিই 2p/5 ইকুয়াল টু, এবার এটাকে যোগ করলে 7p/5 আসবে। এটুকু আসলো। 7 দিয়ে কাটতে হবে, 4 7 28, আবার 28 হয়, আবার 4। তার মানে পি ইকুয়াল টু 5টা গুণ হয়ে যাবে। তাহলে 5 ইন্টু 4 4 0, 5 দিয়ে গুণ করে দিই, 20 2200 টাকা। অপশন নম্বর বি কিন্তু রাইট অ্যান্সার, 2200 টাকা। বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4। তার মানে আসল পি ইকুয়াল টু 25x হলে
সুদ হবে 4x, 2x লিখলাম কেন এখানে, 25x, তাই না? কারণ বলে দিয়েছে P is to I equal to 25:4। এই হচ্ছে আমাদের সময় দেওয়া আছে T 2 বছর, আর এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে I equal to I মানে কত, 4x, আগে PTR/100 লিখি। তাহলে P হচ্ছে 25x, T হচ্ছে 2 বছর, আর এর মানটা জানি না, নিচে তো 100 হয়, PTR/100 ইকুয়াল টু আমাদের হয়ে যাবে ইন্টারেস্টটা 4x। কাটাকাটি করি, কাটলে হবে 50, 25 দিয়ে এটাকে কাটলে হবে 2, x কেটে যাবে। তাহলে আর ইকুয়াল টু, এখানে r/2 ইকুয়াল টু আসলো 4, তাহলে আমাদের চলে আসবে r ইকুয়াল টু 8। ঠিক আছে, এই পর্যন্তই আমার পিপিটি আছে। নেক্সট অঙ্কগুলো যদি দেখি, 5টা অঙ্কই থাক আজকের মতো। এর বোর্ড ওয়ার্ক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। যদি বলো টেলিগ্রাম চ্যানেলটা কোথায় আছে, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ সবাইকে। সাবস্ক্রাইব প্লাস লাইক।